আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের আমি খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি মানে ইনফরমেশন ভালো দিতে পারিনি। তো ভাবলাম যে না, আমি আর একটা ভিডিও করি আপনাদের জন্য। সো এই ভিডিওটা আপনাদের দেখলে অনেক হেল্পফুল হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা রাশিয়াতে নাগরিকত্ব পেতে পারেন এবং কোন কোন স্টেপে গেলে আপনারা খুব সহজে রাশিয়াতে পিআর পেতে পারেন। তো রাশিয়াতে বিভিন্নভাবে আপনি পিআরের জন্য আবেদন করতে পারেন। তো আমি সেই স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব। তো প্রথমে আমি কথা বলবো যে আপনি রাশিয়ার যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে, পাবলিক ইউনিভার্সিটি থেকে আপনি ব্যাচেলার করতেছেন। সো এই ব্যাচেলার করতে করতে, ব্যাচেলার বা হচ্ছে মনে করেন যে মাস্টার্স করতেছেন, তো ব্যাচেলার এবং মাস্টার্স করতে করতে আপনি প্রত্যেক সেমিস্টারে ভালো একটা রেজাল্ট করতেছেন, ঠিক মতন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, স্যার ম্যামের সাথে ভালো একটা সম্পর্ক আছে। সো তখন আপনার এক্সাম শেষে যখন আপনাকে রেজাল্ট দেয়, সেসব মানে রেজাল্টে আপনার খুবই ভালো একটা মার্ক গেদার করেন আপনি। তো আপনার যখন ব্যাচেলার বলেন বা মাস্টার্স প্রোগ্রাম বলেন, এই দুইটা যখন শেষ হয়ে যাবে যে কোনো একটা, তখন আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে রেড ডিপ্লোমা দেবে। সো এই রেড ডিপ্লোমা যখন আপনি পাবেন, তখন রাশিয়াতে আপনি পার্মানেন্ট অথবা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এইটা গেল একটা। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যে রাশিয়াতে মনে করেন যে কোনো ছেলে বা মেয়েকে আপনার খুবই ভালো লাগছে, দুইজন দুইজনকে পছন্দ করছেন। তো সেই ক্ষেত্রে আপনারা দুইজনকে বিয়ে করলে, হোক সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সেক্ষেত্রে আপনি পিআর পেতে পারেন রাশিয়া। এখন দেখা গেল যে আমি রেড ডিপ্লোমা পালাম না, তাহলে আমি কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করব? তো এটা খুবই একটা ইজি প্রসেস। দেখা গেলো যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি 3 থেকে 4 লাখ টাকা থাকে, সেক্ষেত্রেও আপনি পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সো তখন হচ্ছে আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করলে উকিল ধরে এটা অ্যাপ্লাই করা লাগে। তো দেখা হলো যে আপনার ব্যাংকে 3 থেকে 4 লাখ টাকা আছে, আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করছেন। তো এটা হচ্ছে আপনার 7 থেকে 8 মাস পরে আপনার রেজাল্ট দিবে, আপনার পার্মানেন্ট রেসিডেন্টশিপ দিয়ে দেবে। তখন আপনি কি করবেন, এই পার্মানেন্ট রেসিডেন্টশিপ নিয়ে আপনি রাশিয়ার যে কোনো কোম্পানি বলেন বা যে কোনো জায়গায় আপনি জব করতে পারবেন। এটা ফুল একেবারে সরকারির মতন। আপনার তখন আপনার পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাইছেন, আপনি খুবই মানে ভালো একটা অ্যামাউন্টে জব করেন সব যে কোনো কোম্পানিতে। তো এরকম করতে করতে আপনার এটার মেয়াদ থেকে 3 বছর। আপনার 3 বছর হয়ে গেলে তখন আপনি মেইন যে পিআর, বুঝছেন, মেন যে পিআর, সেই পিআরের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি মেন পিআরের জন্য অ্যাপ্লাই করলে অবশ্যই কিন্তু আপনাকে আগে এই পার্মানেন্ট রেসিডেন্টশিপ থাকা লাগবে, না হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনার যখন হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্টশিপ আছে এবং এটার 3 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, তখন আপনি পিআরের জন্য রাশিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার পরে যখন আপনি পাসপোর্ট পেয়ে যাবেন, তখন তো মনে করেন যে কোনো কথা নাই, রাশিয়ার যেসব সুযোগ সুবিধা আছে সেই সব কিছু আপনি এইখান থেকে নিতে পারবেন। রাশিয়াতে হচ্ছে যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্ট অথবা হচ্ছে পিআর পেয়ে থাকেন, তাহলে তো প্রতি মাসে মাসে এইখান থেকে বেতন পাচ্ছেন সরকার। আর এইখানে যদি আপনি এসব যদি পেয়ে থাকেন, তাহলে কোনো কথা নাই, আপনার কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না। আর আপনারা অনেকে কোশ্চেন করেন যে ভাই, রাশিয়াতে হচ্ছে ইউক্রেন আর রাশিয়ার ভিতরে যুদ্ধ হচ্ছে, এটা কি মানে কোনো প্রভাব পড়ে আপনাদের স্টুডেন্টের উপরে? ভাই, আমরা এইখানে আছি, বিশ্বাস করেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। আর রাশিয়া এমন একটা বড় দেশ, এইখানে মনে করেন যে ওই ইউক্রেনের মতন ছোটোখাটো দেশও যদি রাশিয়াতে হামলা করে, তা মনে করেন যে পুতিন সরকার এগুলো মাথায় রাখেন, এগুলো গুনার বাইরে রাখে। এবং ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সবাই যেন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের জন্য থেমে যায়, সেক্ষেত্রে মনে করেন অনেক বেনিফিট পাবেন, বুঝছেন। আর যারা স্টুডেন্ট ভিসা নিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সময় কিন্তু নাই, অবশ্যই হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের খুবই লো প্রাইসের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করাই দিতে পারবো। এবং অনেকে বলেন যে ভাই, আমি তো মস্কোতে অ্যাপ্লাই করব। ভাই, মস্কোর হিসেব আলাদা, মস্কোর বাইরের সিটির হিসেব আলাদা। কারণ মস্কোতে যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই আগে 50% টিউশন ফি দেওয়া লাগবে ভিসা হওয়ার আগে
50% টিউশন ফি দিয়ে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন এবং আপনার যখন ভিসা পাবেন তখন রাশিয়াতে এসে আপনি 50% টিউশন ফি পে করবেন, মানে বাকি 50%। তো এই ছিল হচ্ছে রাশিয়ার হচ্ছে আপনার পিআর, মানে কিভাবে পিআর পেতে পারেন এগুলো স্টেপ। আরও স্টেপ আছে, আমি অতটা জানি না, আর যতটুকু জানছি অবশ্যই আপনাদের মাঝে বলার চেষ্টা করেছি। এবং আমার ভিডিওগুলো যারা দেখেন আমি খুবই খুশি আর কি। প্রত্যেক ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনারা এত রেসপন্স করেন, খুবই মনে করেন যে নিজের কাছেও ভালো লাগে, এবং খুবই একটা ছোটোখাটো একজন মানুষ যে আমাকে মানুষ এত ভালোবাসে, এটার জন্য আমি আল্লাহর প্রতি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়ায় ভালোবাসায় ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদের হেল্প করার চেষ্টা করব। ভাইয়ের উপরে বিশ্বাস রাখতে পারেন, যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যারা রাশিয়াতে স্টুডেন্ট ভিসা আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বারটি আছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।